আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনঅফিসিয়াল টেক অ্যান্ড টিপসে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদের টাইপ অফ আর্থিং সিস্টেম। অর্থাৎ আর্থিং সিস্টেমের কতগুলো টাইপ আছে। দেখেন এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আইইসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন এর স্ট্যান্ডার্ড অনুযায়ী তিনটি ভাগে আর্থিং সিস্টেমকে ভাগ করা হয়েছে এবং দুটি লেটার দ্বারা কিন্তু ডিজাইন করা হয়েছে। দেখেন এখানে টিএন, টিটি এবং আইটি। টিএন কে কিন্তু আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে: টিএনএস, টিএনসিএস এবং টিএনসি। দেখেন এখানে দি ফার্স্ট লেটার ইন্ডিকেট দি রিলেশন বিটুইন দি পাওয়ার সাপ্লাই জেনারেটর অর ট্রান্সফর্মার অ্যান্ড আর্থ। অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের জেনারেটর এবং ট্রান্সফর্মার এবং আর্থিংয়ের মধ্যে রিলেশন দেখানো হয়েছে। এবং দি সেকেন্ড লেটার ইন্ডিকেট দি রিলেশন বিটুইন দি এক্সপোজড কন্ডাক্টিভ পার্ট অফ দি ইনসুলেশন অ্যান্ড আর্থ। দেখেন সেকেন্ড লেটারটি কিন্তু কন্ডাক্টিভ পার্টের ইনসুলেশন এবং আর্থের মধ্যে দেখানো হয়েছে। সেকেন্ড লেটারের যে কোডটি আছে, এখানে যে তিনটি কোড দেখতে পাচ্ছেন, টিএন, টিটি এবং আইটি, যে কোডগুলো দেখানো হয়েছে, এই কোডগুলোকে আসলে এই দুইটি পার্টে বিভক্ত করা হয়েছে, দেখানো হয়েছে আর কি। এখানে দেখেন প্রথমে টি শব্দটি আছে, যেটা ডিরেক্ট কানেকশন অফ এ পয়েন্ট টু আর্থ। এখানে টি শব্দটা বোঝানো হয়েছে প্রথমে আর্থিংয়ের সাথে সরাসরি কানেকশন করা হয়েছে। এবং দেখেন আই, অল লাইফ পার্ট আইসোলেট ফ্রম আর্থ। আই দ্বারা বোঝানো হয়েছে আর্থিংয়ের সাথে যে কানেকশনটা করা হয়েছে সেটা সম্পূর্ণ হাই ইম্পিডেন্স থাকে সরাসরি। দেখেন টি, পরবর্তী যে টিটা আছে, ডিরেক্ট কানেকশন টু আর্থ, সরাসরি আর্থিংয়ের সাথে কানেকশন করা থাকে। ইন্টিগ্রেটেড অফ এ পাওয়ার সাপ্লাই কানেকশন টু আর্থ, অর্থাৎ আলাদাভাবেই কিন্তু আর্থিংটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযোগ করা হয়ে থাকে, সরাসরি এক তারের মাধ্যমে নয়। সেটা আমরা সার্কিটে দেখে দেবো। এবং দেখেন এন, ডিরেক্ট কানেকশন টু পয়েন্ট অন দি power supply where the power supply connect to earth. This point is typically the neutral point of a star connection transformer from where neutral connection might also be provided. অর্থাৎ এখানে নিউট্রালের সাথে আর্থিংটা সরাসরি সংযুক্ত করা হয়ে থাকে, যেটা আপনারা স্টার কানেকশনের ক্ষেত্রে যেখানে নিউট্রাল পয়েন্টটা থাকে ওখানেই সরাসরি আর্থিংটা কানেকশন করা থাকে। এখানে দ্বারা ওইটা ডিফাইন করা হয়েছে। দেখেন এস দ্বারা কি বোঝানো হয়েছে, নিউট্রাল এবং প্রোটেক্টিভ ফাংশন প্রোভাইডেড বাই সেপারেট কন্ডাক্টর। অর্থাৎ নিউট্রাল এবং আর্থিংটা কিন্তু সরাসরি একসাথে থাকে না, আলাদা কন্ডাক্টর দিয়ে কিন্তু কানেকশন করা হয়ে থাকে। সেটা আমরা সার্কিটে দেখে নেব অবশ্যই। তারপর দেখেন সি, নিউট্রাল অ্যান্ড প্রোটেক্টিভ ফাংশন প্রোভাইডেড বাই সেম সিঙ্গেল কন্ডাক্টর। অর্থাৎ একটি কন্ডাক্টরের মাধ্যমে, যেমন একটি তারের মাধ্যমে নিউট্রাল এবং আর্থিংয়ে সংযুক্ত করা হয়েছে, এটা আমরা অবশ্যই সার্কিটের মাধ্যমে দেখতে পাবো। দেখেন পিইএন, মানে পি মানে আর্থিং, এন মানে নিউট্রাল কন্ডাক্টর। এই যে দেখেন তিনটি ভাগে যে ভাগ করা হয়েছে, টিএন এর যে তিনটি ভাগ আছে, টিএনএস। এখানে দেখেন ট্রান্সফরমারের যে কানেকশনটা আছে, স্টার কানেকশনে এখানে সরাসরি কিন্তু আর্থিং যুক্ত করা হয়েছে এবং তিনটি ফেজ আছে, সাথে নিউট্রাল আলাদাভাবে করা আছে এবং আর্থিং কিন্তু আলাদাভাবে করা আছে। ইকুইপমেন্টে কিন্তু আর্থিংটা কিন্তু দেখেন সম্পূর্ণভাবে আলাদা করা হয়েছে। দেখেন টিএনএস হচ্ছে সেপারেট প্রোটেক্টিভ আর্থ, পি and neutral conductor from transformer to consuming device, which are not connected together at any point further the source. অর্থাৎ আর্থিং কিন্তু আলাদাভাবে করা হয়েছে এবং এটা নিউট্রালের সাথে স্টার কানেক্টেডের যে পয়েন্টটা ট্রান্সফর্মার অথবা জেনারেটর, সেখানে কিন্তু কানেক্টেড করা হয়েছে এবং সেভাবে দিকে একসাথে আর্থিংটা কানেক্ট করা হয়েছে। এখন দেখেন আপনার টিএনসি কানেকশনটা, দেখেন জেনারেটর ট্রান্সফরমার স্টারের সাথে কানেক্টেড করা হয়েছে এবং আর্থিংয়ের মাধ্যমে কিন্তু নিউট্রাল যে পয়েন্টটা আছে, জেনারেটরের যে স্টার পয়েন্ট, এখানে কানেক্টেড করা হয়েছে আর্থিং। এবং নিউট্রালের সাথে যদি দেখেন এই যে আর্থিং বডিতে কানেক্টেড করা হয়েছে স্টার পয়েন্টে, এটা এসে ইকুইপমেন্টের ভিতর থেকে ইনসাইডে কানেকশন হয়েছে। ইকুইপমেন্টের ভিতরে সরাসরি কোনো বডিতে ভিতরে এবং বডিতে ইনসাইডে আছে, বাহির সাইড নয় কিন্তু। এবং এই
এই যে এটা হলো কম্বাইন্ড পিই এবং এন কন্ডাক্টর অল দি ওয়ে ফ্রম দি ট্রান্সফরমার টু দি কনজিউমিং ডিভাইস। অর্থাৎ এই কানেকশনটা কিন্তু দুইটা আর্থিং এবং নিউট্রালের কম্বাইন করা হয়েছে, একসাথে করা হয়েছে, আলাদা হবে না কিন্তু। এখন দেখেন পিএনসিএস, এই কানেকশনটা দেখেন স্টারের সাথে আর্থিং কিন্তু অন্যগুলোর মতোই কানেক্টেড করা হয়েছে, বাট এটা দেখেন নিউট্রাল এবং আর্থিং একসাথে আছে। প্রিভিয়াস যে আপনারা যে সার্কিটে দেখেছেন, কিন্তু ওটাতে ছিল ইকুইপমেন্টের ভিতর সাইডে কানেকশন এবং সাথে বডিতে ইনসাইডে কানেকশন। এটা কিন্তু ইকুইপমেন্টের ভিতরে আছে এবং বডি আউটসাইড বডিতে কানেক্টেড করা হয়েছে। এটা কিন্তু আইসি কানেকশন স্ট্যান্ডার্ড অনুযায়ী কানেকশনগুলো আমি বলতেছি, আগে যেটা দেখেছি পূর্বেই দেখেন এইভাবে কিন্তু কানেক্টেড করা হয়েছে। এটা আউটসাইডে কানেক্টেড করা হয়েছে এবং একটি কন্ডাক্টরের মাধ্যমে কিন্তু combine PE and conductor from transformer to build, but separate PE and N conductor within building wiring and device and power cord. পাওয়ার কর্ডের সাথে ডিভাইসের সাথে একসাথে কিন্তু নিউট্রাল এবং আর্থিং এর মাধ্যমে কিন্তু এটা কানেক্টেড করা হয়েছে, সেটাই এখানে বলা হয়েছে আর কি পিএনসিএস এর। এখন দেখেন টিটির ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম, ট্রান্সফরমার জেনারেটর যে স্টার পয়েন্টটা আছে সেখানে কিন্তু আর্থিং সম্পূর্ণ আলাদা করা আছে এবং নিউট্রাল আলাদা করা আছে। আর্থিংয়ের জন্য নিউট্রালের জন্য একটা আর্থিং কিন্তু আলাদা দেওয়া হয়েছে এবং সাথে সাথে কিন্তু দেখেন সম্পূর্ণভাবে সেপারেটলি একটা আর্থিং কিন্তু কানেক্টেড করা হয়েছে ইকুইপমেন্টে। দেখেন তিনটি ফেজ এবং সাথে নিউট্রাল এবং আর্থিংটা বডির সাথে সম্পূর্ণভাবে সেপারেট করা হয়েছে। এটা থেকে আপনার টিটি কানেকশন বুঝতে পারবেন এই কানেকশনটা দেখলে। সর্বশেষ যে কানেকশনটি আইটি কানেকশন, দেখেন জেনারেটরের যে অথবা ট্রান্সফরমারের যে স্টার পয়েন্টটা আছে এখানে কিন্তু কোনো ধরনের আর্থিং কানেকশন দেওয়া হয়নি, এখানে শুধুমাত্র নিউট্রাল কানেকশনটি দেওয়া আছে এবং ডিভাইসে চলে গেছে, যার সাথে সেপারেট একটি আর্থিং কিন্তু সংযুক্ত করা আছে বডির সাথে। এটা হচ্ছে আর্থিং সিস্টেম। এভাবে আসলে আইইসি স্ট্যান্ডার্ড অনুযায়ী কানেকশন করা হয়ে থাকে। যে 5টি কানেকশনের কথা বর্ণনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।